হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে রাজকীয় স্টাইলে অল্প সময়ের মধ্যে মুরগির কোরমা রান্না করা যায়, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যারা যারা দেখবে সবাই একটু লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবে। তো আমি কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি একটি ব্লেন্ডার জারে কিছু কাজু বাদাম, পোস্তদানা, 3টা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। তারপর চুলায় একটা প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ব্রেস্তা তৈরি করার জন্য। এখানে আমার ব্রেস্তাটা রেডি হয়ে গিয়েছে, বাকি তেলটা আমি রেখে দিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য। আমি এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটার ওজন আধা কেজির মতো হবে। তার ভেতরে আমি কিছু লবণ দিয়ে আর টক দই দিয়ে আমি মুরগিটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপরে চুলায় প্যানে যেই তেলটা রাখা ছিল ওই তেলের ভেতরে আমি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে মাখিয়ে রাখা মুরগির মাংসটা ঢেলে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, মাংসটা যাতে একটু শক্ত হয় সেই পর্যন্ত। এরপরে দিয়ে দিব এর ভিতরে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সেই কাজু বাদাম, পোস্তদানা আর 3টা কাঁচা ঝাল ব্লেন্ড করে রেখেছিলাম, তাই দিয়ে ভালো মতো একটু মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব এর ভিতরে একটা জয়ত্রী দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা আর 2.5 চামচ রসুন বাটা। রসুন আর আদা বাটাটা আমি মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ি, আধা চামচ ধনিয়ার গুঁড়ি আর আধা চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা যত কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি আর মজাদার হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আগে থেকে ঠান্ডা করে রাখা তরল দুধ দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব মাংসের সাথে। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। এখন এর ভিতরে আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি আর 3টা মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা ঝাল দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার ঝোল থেকে এই যে বাবলস উঠছে আর ঝোলটাও অনেকটা ক্রিমি হয়ে আসছে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব একটা কালো এলাচের ভেতরের বিচিগুলো দিয়ে দিব, ছালটা আমি দিব না। আর দিয়ে দিব 1 চামচ টক দই দিয়ে আমি মাংসটার সাথে আবার একটু কষিয়ে নিব। আর আগে থেকে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটার সাথে আবার ভালো মতো কষিয়ে নিব। যত কষাবে ততই কিন্তু মাংস খেতে স্বাদ হবে। আমার কষানো শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমি আবার তরল দুধ রেখে দিয়েছি ঠান্ডা করে আগে থেকে, সেই তরল দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ চিনিটা অপশনাল। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করবে তারা দিবে, আর যারা খেতে পছন্দ করো না তারা দিবে না। কিন্তু কোরমাতে একটু মিষ্টি দিলে কোরমার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর আমি এর ভিতরে কিছু আস্তা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। কাঁচা ঝাল দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। আমার তেলটা উপর থেকে ভেসে আসছে। এ পর্যায়ে আমি এর ভেতরে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি।
কাজু বাদাম দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এই চিকেন কোরমা দিয়ে তোমরা যে কোনো সাদা ভাত, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে খেতে পারবে। অসম্ভব মজাদার আর টেস্টি একটা খাবার। তোমরা বাসায় এভাবে রান্না করে দেখবে খেতে কতটা মজা হয় আর সুস্বাদু লাগে। যাই হোক, আমার ভিডিওটা আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।